পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-20 সিরিজ জিতল, সাথে এশিয়া কাপও জিতে নিল ইন্ডিয়া। ইন্ডিয়া এখন পর্যন্ত ৯ বার এশিয়া কাপ জিতে গেল এইবার নিয়ে। বিশেষ করে ইন্ডিয়ার তিলক ভার্মা চাপের মধ্যে পড়ে যেভাবে ব্যাটিং করেছে সেটা এক অসাধারণভাবে ব্যাটিং করে তিনি ইন্ডিয়াকে শেষ পর্যন্ত জিতিয়ে মাঠ থেকে ছেড়েছেন। যাই হোক, ইন্ডিয়া প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তানের দুই ওপেনিং ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান এবং ফখর জামান খুব ভালো শুরু করেছিল। তারা পাওয়ার প্লেতে ভালো রান করেছিল। শেষ পর্যন্ত তারা ৮৪ রান পর্যন্ত অবিচ্ছিন্ন থাকে। সেই ৮৪ রান পর্যন্ত কোনো উইকেট না পড়ে, কিন্তু ৮৪ থেকে ১৪৬ রান পর্যন্ত যেতেই তারা অল আউট হয়ে যায়। বিশেষ করে পাকিস্তানের মিডল ওভারে ভারতের ৩ স্পিনার কুলদীপ যাদব, আকসার প্যাটেল এবং বরুণ চক্রবর্তী যেভাবে বল করে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে সেটা এক অসাধ্য সাধন। পাকিস্তান তাদের শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র ৩৩ রানে। এটা আসলে দুই ওপেনিং ব্যাটসম্যান যেভাবে খেলতেছিল মনে হচ্ছিল যে পাকিস্তান ইন্ডিয়াকে একটা ভালো একটা স্কোর টার্গেট দিবে, ভালো একটা রান চেস করার জন্য তাদের টার্গেট দিবে, এবং মনে হচ্ছিল যে ১৮০ থেকে ৯০+ রান টার্গেট দেবে, কিন্তু সেটা আর হলো না। ভারতীয় বোলাররা পাকিস্তানকে চেপে ধরে পাকিস্তানকে শেষ পর্যন্ত ১৪৫-৪৬ রানের মধ্যেই আটকে রাখে। এটা আসলে ইন্ডিয়ান বোলারদের এক দুর্দান্ত সৌজন্য। ইন্ডিয়ার বোলাররা সব ম্যাচেই প্রায় ভালো করে, একজন খারাপ করলে একজন ভালো করে, আবার অন্যজন খারাপ করলে একজন ভালো করে। জাসপ্রীত বুমরা আজকে পাওয়ার প্লেতে তেমন ভালো বল করতে পারে না, কিন্তু শেষের দিকে মিডল ওভারে তিনি ভালো বল করেছে। আর স্পিনারদের কথা তো না বললেই নয়, স্পিনাররা তো সবসময় ভালো করতেই আছে। যাই হোক, ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইন্ডিয়া শুরুতে খেই হারিয়ে ফেলেছিল। তাদের দুর্দান্ত ব্যাটসম্যান অভিষেক শর্মা বেশি রান করতে পারেনি, খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে। অপর প্রান্তে শুভমান গিলও আজকে তাড়াতাড়ি আউট হয়ে গেছে, সূর্য কুমার যাদবও আউট হয়ে গেছে। এমন তিলক ভার্মা চাপের মধ্যে পড়ে তিনি ৫৩ বলে ৬৯ রান করে দলকে একবারে জিতিয়ে মাঠ থেকে ছেড়েছেন। সেটা বলতে গেলে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা আসলে সবসময় চাপের মধ্যে ভালো খেলে। তাদের আসলে এরকম যোগ্যতা হচ্ছে আইপিএলে ভালো খেলে। আইপিএলে তারা অনেক সময় এরকম চাপের মধ্যে খেলে তাদের অভিজ্ঞতা হয়েছে, তাদের এক্সপিরিয়েন্স হয়েছে। বিশেষ করে তিলক ভার্মা এই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এরকম ম্যাচ চাপের মধ্যে অনেক খেলেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই আজকে পাকিস্তানের সাথে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে দিল, এবং তিনি শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ থেকে ছেড়ে গেল। আপনি খেয়াল করে দেখবেন ইন্ডিয়ার ব্যাটসম্যান একজন খারাপ করলে আরেকজন ভালো করে। অভিষেক শর্মা খারাপ করলে শুভমান গিল ভালো করে, শুভমান গিল খারাপ করলে সূর্য কুমার যাদব ভালো করে, আবার সূর্য কুমার যাদব খারাপ করলে তিলক ভার্মা, শিবম দুবে, এরা যে কোনো একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যায়। রিঙ্কু সিং আছে, রিঙ্কু সিংও এর আগে অনেক সময় ভালো চাপের মধ্যে খেলে দলকে জিতিয়ে নিয়ে এসেছে। যদিও রিঙ্কু সিং এবার এশিয়া কাপে আজকেই প্রথম চান্স পেয়েছিল এবং মাত্র ১ বল খেলার সুযোগ পেয়েছিল। সেই ১ বল খেলেই তিনি ৪ মেরে দলকে জিতিয়ে দেয়, এবং ইন্ডিয়া শেষ পর্যন্ত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল। সাথে এই ৩ ম্যাচের টি-20 সিরিজও জিতে গেল পাকিস্তানের সাথে। আপনারা দেখবেন এবার এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ৩টি ম্যাচ খেলেছে। প্রথমটি গ্রুপ পর্বে, দ্বিতীয়টি সুপার 4-এ, এবং আজকে হচ্ছে এই ফাইনাল ম্যাচে। এই ফাইনাল ম্যাচে তারা পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল ৯ বারের মতো। আর ইন্ডিয়া যে কতটা ভালো দল, ভয়ঙ্কর দল, দুর্দান্ত দল, সেটা তাদের খেলা দেখলেই বোঝা যায়, এবং তারা তাদের প্লেয়ারদের খেলার মান মানসিকতা দেখলেই বোঝা যায়। যাই হোক, পাকিস্তানের জন্য শুভকামনা রইল। পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে তারা ফাইনালে উঠেছিল, কিন্তু ভারতের কাছে তারা হেরে আবার এশিয়া কাপ ফাইনালে হেরে গেল। এবং দেখা যাক সামনে
কী অবস্থা হয় এবং ইন্ডিয়া যে ইন্ডিয়া এত ভালো খেলেই তারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে গেলো এবং তারা 9বারের মতো এশিয়া কাপ জিতে নিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।